হরমোনই পুরুষের আছে মেয়েদের আছে, কিন্তু কোনো হরমোন পুরুষের জন্য বেশি প্রয়োজন, আলাদা আলাদা পুরুষের বেশি দিয়েছে। কোনো হরমোন মেয়েদের বেশি প্রয়োজন, ওই হরমোনটা মেয়েদের দিয়েছে। যেমন ধরুন প্রোল্যাক্টিন হরমোন মহিলাদেরও থাকে। যখন একটা মহিলা যখন বাচ্চা প্রসব করার পরে দেখবেন যে তাদের মাসিকে গোলযোগ দেখা দেয়। যে মাসিকটা মানে পিরিয়ডটা রেগুলার হওয়ার কথা আছে, তখন আর রেগুলার হয় না বাচ্চা জন্মের পরে। 6 মাস 1 বছর পর্যন্ত 2 মাস পর, 3 মাস পর, 4 মাস পর, 6 মাস পর এরকম মাসিক অনিয়মিত দেখা দেয়। তখন অনিয়মিত দেখা দেয় কি জন্য? এই প্রোল্যাক্টিন হরমোনের জন্য। আল্লাহ তাআলা দেখেন কি নিয়ামত, যখন একটা শিশু ভূমিষ্ঠ হলো তখন তো তার বুকে দুধ প্রয়োজন না? এই প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধি করে ওই যে মাসিকটা এলোমেলো হয়ে গেল, এই প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধির কারণ হলো সন্তান যেন পর্যাপ্ত তার মায়ের কোলে থেকে যায়, তখন এই প্রোল্যাক্টিন হরমোনটা মহিলাদের বেড়ে যায়। আচ্ছা, এখন আমরা আসছি হলো থাইরয়েড হরমোন। আমাদের গলার এখানে একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের নাম হলো থাইরয়েড। হ্যাঁ, এই গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিক্রেশন হয়। হরমোনটার নাম কি কেউ বলতে পারেন? আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা হরমোন রিলিজ হয়। হরমোনটার নাম কি? হরমোনটার নাম হলো না, ওই P3 T4 ওটা হলো টেস্ট ইনভেস্টিগেশন। হরমোনটার নাম হলো থাইরক্সিন। হ্যাঁ, থাইরক্সিন। তো এই থাইরয়েড হরমোন এখান থেকে যে গ্ল্যান্ড থেকে হরমোন বের হচ্ছে, হরমোনটার নাম হলো থাইরক্সিন। তো থাইরক্সিন যদি কারো বেশি মাত্রা বের হয় তখন তাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম, আর যদি কম মাত্রায় বের হয় তখন তাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। তাহলে এই TSH অর্থাৎ থাইরয়েড হরমোন যদি কোনো পুরুষের বেশি মাত্রা বের হয় ডিজিজ, অল্প মাত্রা বের হলেও ডিজিজ। তাহলে যদি এই হরমোনটা যদি কম বা বেশি বের হয় সমস্যা, স্বাভাবিক থাকতে হবে। কম হলে তাকে আমরা কি বলি? হাইপো, আর বেশি হলে হাইপার। তাহলে কম হলে হাইপোথাইরয়েডিজম, বেশি হলে হাইপারথাইরয়েডিজম। তাহলে পুরুষের এই দ্রুত মৃত্যুপাতের জন্য আমরা যে কারণগুলো বলছিলাম, শারীরিক কারণের মধ্যে 1 নম্বর হলো হরমোনাল কারণ। তাহলে হরমোনাল কারণের মধ্যে কি কি আছে? একটা টেস্টোস্টেরন, 2 নাম্বার প্রোল্যাক্টিন, 3 নাম্বার TSH। তাহলে টেস্টোস্টেরন কমে গেলে না বেড়ে গেলে সমস্যাটা হবে? কমে গেলে। এটা পুরুষের সেক্স হরমোন। পুরুষের প্রধান সেক্স হরমোন হলো টেস্টোস্টেরন, খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন। দ্বিতীয় হরমোন হলো প্রোল্যাক্টিন হরমোন। প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে না কমে গেলে? প্রোল্যাক্টিন বেড়ে গেলে না কমে গেলে? না, বেড়ে গেলে। টেস্টোস্টেরন কমে গেলে, প্রোল্যাক্টিন বেড়ে গেলে, আর থাইরয়েড হরমোন সেটাই হলো হাইপো অথবা হাইপার। আচ্ছা, তাহলে এটা গেল হরমোনাল আর ডায়াবেটিসের কথা তো এর আগে টপিকে বলেছি। এখন আসা যাক আর কি কি কারণ। কিডনি ডিজিজ, হ্যাঁ কিডনি ডিজিজ, সরি আচ্ছা আগে যেহেতু আমি লিখছিলাম লিভার ডিজিজ সম্পর্কে বলি। লিভার ডিজিজ যদি কারণ হয়, লিভার ডিজিজের মধ্যে কি আছে? HBsAg। এটা কি? একটা হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস ভাইরাস কয়টা বলেন? হেপাটাইটিস ভাইরাসের মধ্যে সবথেকে মারাত্মক হলো HBsAg, মানে হেপাটাইটিস বি ভাইরাস। আচ্ছা, তার আগে বলে নেই, হেপাটাইটিস বি ভাইরাস এমন এক ভাইরাস যে ভাইরাস শরীরের মধ্যে একবার ঢুকলো, এটা কিন্তু ব্যাকটেরিয়া না, ভাইরাস। এই যে আমরা কোভিডের সময় দেখছি কোনো ওষুধ কাজ করে না, মানে করোনা কি একটা ব্যাকটেরিয়া না ভাইরাস? ভাইরাসের কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করে না, যার কারণে ভাইরাসের কাছে কিন্তু চিকিৎসা বিজ্ঞান দুর্বল। আপনাদেরকে সমস্যা হচ্ছে। তাহলে HBsAg হলো একটা ভাইরাস। যখন মানুষ সুস্থ থাকে, 2013 সালের পরে যারা জন্ম নিচ্ছে প্রত্যেকটা শিশুই এই হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে চলতেছে, কিন্তু আমরা যারা 2013 সালের আগে জন্ম নিচ্ছি এই ভ্যাকসিনটা আমরা পাইনি। তো আপনারা চেষ্টা করবেন, আমি ভ্যাকসিন দিয়ে দিচ্ছি 2012 সালে, 10 বছরের মতো মোটামুটি নিশ্চিত থাকা যায়। তো 2010 আমাকে 10 বছর আমাকে আবার ভ্যাকসিন দিতে হবে। তো 2012 সালে আমি হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। এই ভ্যাকসিনটা একজনকে শুধু দেওয়া যাবে না, আগে তাকে পরীক্ষা করতে হবে। HBs পরীক্ষা করতে হবে, যদি নেগেটিভ পান তাহলে ভ্যাকসিন দিতে পারবেন, আর পজিটিভ হয়ে গেলে এটা ভ্যাকসিন দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে কিডনি ডিজিজ ছিল। হেপাটাইটিস বি ভাইরাস যদি কারো থাকে তাহলে লিভারটা ধীরে ধীরে লিভারে কার্যকারিতা হারাবে। আর এক সময় যখন একদম ক্রনিক হয়ে যাবে, অ্যাকুট হয়ে যাবে, তখন কিন্তু পুরুষের দ্রুত হয়ে যাবে।
আর একটা লিভারের আরেকটা সুবিধা হলো সেরাম বিলিরুবিন। আমরা বলি না জন্ডিস, জন্ডিস কখন হয়? যখন রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। দেখবেন যে অনেক জন্ডিসের পেশেন্ট আছে, চোখ হলুদ, মুখ হলুদ, হাত পা হলুদ, প্রস্রাব হলুদ, তার মানে কি সেরাম বিলিরুবিন তার রক্তে বেড়ে গেছে। কিন্তু হেপাটাইটিস এমন একটা জন্ডিস, এই জন্ডিসটা হলে কিন্তু রোগীর কোনো লক্ষণ প্রকাশ করা যায়, কোনো লক্ষণই নেই। চোখ হলুদ নাই, খাবারের রুচি নাই, মানে খাবারের রুচি ঠিক আছে, হাত পা হলুদ নাই। এটা একটা নীরব ঘাতক, এটা হলো নীরব ঘাতক। নীরব ঘাতক এই জন্য এই ঘাতককে চেনাও যায় না, ব্লাড টেস্ট ছাড়া এটা বোঝাও যায় না যে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত। এবার আসা যায় কিডনি ডিজিজ।